মাইরা কলেজে যাওয়ার জন্য বোরখা পরছিল। ইরফান হঠাৎই কোথা থেকে যেন এসে মাইরার হাত টেনে ধরে। মাইরা ভুরু কুঁচকে পিছে ফিরে তাকায়। ইরফান মাইরার হাত থেকে বোরখা নিয়ে ছুঁড়ে ফেলে। মাইরা বিস্ময় কণ্ঠে বলে, কি করছেন? আমি কলেজ যাব তো? ইরফান গম্ভীর গলায় বলে, ওই কলেজে আর পড়বে না। মাইরা কি বলবে বুঝতে পায় না, অবাক হয়ে বলে, তাহলে কোথায় পড়ব? ইরফান মাইরার মাথার এলোমেলো চুল কানের পিঠে গুঁজে দেয়, মৃদুস্বরে বলে, নিউ কলেজ। মাইরা বিরক্ত হয়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী। সে এই কলেজেই পড়বে। গতকালকেই কয়েকজনের সাথে একটু একটু বন্ধুত্ব হয়েছে। আর এই লোকটার বান্ধবীটাও কত ভালো। কলেজটাও খুব সুন্দর। সব মিলিয়ে মাইরার এই কলেজ ভালো লেগেছে। মাইরা ইরফানের সামনে থেকে সরে গিয়ে মেঝে থেকে বোরখা তুলে নেয়। ইরফান আবারও মাইরার হাত থেকে বোরখা কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না। একটু থেমে মাইরার গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওর চেয়ে ভালো কলেজে তোমায় অ্যাডমিট করিয়ে দিব, ওকে? মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে বলে, কিন্তু এই কলেজে পড়লে কি হবে? ওই কলেজের কিছু পার্সন তোমার প্রপার্টির দিকে নজর দেয়। মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। অতঃপর বলে, আপনি কি পাগল? আমার তো সম্পদই নেই, কেউ নজর দিবি কিভাবে? কী সব আজগুবি কথাবার্তা? ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে তাকায়। মাইরার দু কাঁধ দু হাতে চেপে ধরে রেগে বলে, স্টুপিড, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা মুখ ফোলায়, মাথা নিচু করে বলে, আমি ওই কলেজেই পড়তে চাই, প্লিজ। ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, নো। মাইরা হঠাৎ ইরফানের দুহাত তার দু হাতে ধরে বাচ্চাদের মতো আবদার করে, প্লিজ, আমি ওই কলেজেই পড়তে চাই। আপনার সব কথা শুনবো, একদম প্রমিস। ইরফান কেমন অদ্ভুত চোখে তার দু হাতের দিকে চেয়ে আছে। যে দু হাত আপাতত মাইরা তার দু হাতে ধরে আছে, ঠিক যেমন বাচ্চারা কারো কাছে তাদের ইচ্ছে পূরণ করতে আবদার করে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখের দিকে তাকায়। মাইরা চাতক পাখির ন্যায় ইরফানের দিকে চেয়ে আছে, উত্তরের আশায়। ইরফান মাইরার দিকে একটু চেপে দাঁড়িয়ে বলে, ওকে। মাইরার চোখ দুটো চকচক করে ওঠে, খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? ইরফান মাইরার পানে চেয়ে আছে। মাইরা হেসে মাথা নাড়িয়ে বলে, আপনি অনেক ভালো। কথাটা বলে ইরফানের দু হাত ছেড়ে পিছু যেতে নিলে ইরফান বাঁ হাতে মাইরাকে তার সাথে চেপে ধরে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার গালে ডান হাত ডুবিয়ে মৃদুস্বরে বলে, আই নো, তুমি তোমার উইশ অনুযায়ী চলাফেরা করতে চাও, ফ্রিডম চাও, বাট তোমার সব উইশ পূরণ হবে না। লাইক, তোমার সব কাজে ইরফান নেওয়াজই থাকবে, আন্ডারস্ট্যান্ড? মাইরা বোঝার চেষ্টা করছে তার কোন ইচ্ছে পূরণ হবে না। তাকে তো কলেজে পড়তে দিবে বলল, নাকি মত চেঞ্জ করলো? মাইরা অসহায় মুখ করে বলে, আমি ওই কলেজেই পড়তে চাই। ইরফান মাইরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, স্টুপিড, বলেছি তো ওকে। মাইরার মন ভালো হয়, কিন্তু তার কোন ইচ্ছে পূরণ হবে না এটা মাইরা বুঝল না। ভাবনা রেখে সে ঝটপট রেডি হয়ে নিল, নয়তো কলেজে লেট হয়ে যাবে। তার রেডি হওয়া শেষ। এর মধ্যে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বাইরে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, বাইরে ওয়েট করবে। মাইরা প্রশ্নাত্মক চোখে যায় ইরফানের দিকে। ইরফান রেডি হতে ব্যস্ত হলো। মাইরা পুরো কুঁচকে বলে, কেন ওয়েট করব? ইরফান তার গায়ে শার্ট জড়াতে জড়াতে মাইরার দিকে চেয়ে ছোট করে বলে, কস তুমি আমার সাথে যাবে। মাইরা মুখ বাঁকায়। এতদিন তাকে ভুলেছিল, এখন ঢং করছে। লাগবে না, কিছু না বলে বাইরে বেরিয়ে যায়। ইরফান রেডি হয়ে নিচে নামলো। আশেপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে বুড়ো কুঁচকে তাকালো। রুমা নেওয়াজ ইরফানকে খেতে বসতে বলে ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলে, ও কোথায়? রুমা নেওয়াজ ছেলের দিকে তাকিয়ে রইল খানিক। ইরফান যে মাইরের কথা জিজ্ঞেস করেছে তিনি বুঝেছেন। অনেক দিন হলো তো মাইরাকে কলেজ নিয়ে যায় না। তা নিয়ে তারেক নেওয়াজ খুব বিরক্ত ছিল ইরফানের উপর। আর গতকাল যা ঘটল, এরপর তারেক নেওয়াজ অনেক বেশি রেগে আছে ইরফানের উপর। ইরফান তার মায়ের দিকে চেয়ে আছে, উত্তরের আশায়। রুমা নেওয়াজ মৃদুস্বরে বলে, তুমি খেয়ে ভার্সিটি চলে যাও, মাইরাকে তোমার বাবা ওর কলেজে রাখতে গিয়েছে। ইরফান কথাটা শুনেই অবাক হয়ে বলে, হোয়াট? রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে একটু অবাক হয়। এতদিন তো ইরফান নিজেই মাইরের প্রতি উদাসীন ছিল। ঠিক উদাসীন বলা যায় না, সে নিজে মাইরের কাজগুলো না করে তার বাবাকে দিয়ে করিয়ে নিত।
এক্ষেত্রে কখনো অবহেলা করেনি, কিন্তু এখন নিজেই চাইছে, তাই খানিকটা অবাক হলেন। ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে রুমা নেওয়াজ পিছু ডাকে, ইরফান খেয়ে যাও। ইরফান ছোট্ট করে বলে, বাইরে খেয়ে নিব আম্মু। ছেলেটার রাগে কপালের রগ ফুলে উঠেছে। সেই স্টুপিডকে বলেই দিয়েছে যেন ওয়েট করে, পাকনামি করে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গাল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার আমি। মাইরা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গিয়েছে। মাইরা এদিক ওদিক তাকায়, তার মাথায় কিছু চলছে। কাঁধের ব্যাগ ডান হাতে ধরে রেখে আশেপাশে চোখ বোলায়। একটু দূরে দোকান খোলা পেয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। এরপর দোকানদারকে জিজ্ঞেস করে, আঙ্কেল সুপারগুলো আছে? ভদ্রলোক সম্মতি দিলে মাইরা দোকানওয়ালাকে 4টে সুপারগুলো দিতে বলে। মাইরার কথা অনুযায়ী ভদ্রলোক 4টে সুপারগুলো মাইরার দিকে এগিয়ে দেয়। মাইরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসছে, সুপারগুলো ব্যাগে রেখে দেয়। এরপর দোকানদারের দিকে 500 টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরা নেই। মাইরা অসহায় চোখে তাকায়। তারেক নেওয়াজ তো তাকে খুচরা টাকা দেয় না, এমন নোট টাকা দেয় মাঝে মাঝেই। এখন কি করবে? ভাবনার মাঝে মাইরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারের নিকট 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে, সুপারগুলোর দাম এখান থেকে রাখুন। দোকানদার ছেলেটির থেকে টাকা নেয়। মাইরা দ্রুত পাশ ফিরে তাকায়। ছেলেটি দোকানদারের দিকে তাকিয়ে আছে। মাইরা সাইড থেকে দেখলো, তার চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারলো না কোথায় দেখেছে। অবাক হয়ে বলে, আপনি আমার টাকা দিচ্ছেন কেন? সাজিদ খুব স্বাভাবিক মুখ হয়ে তাকায় মাইরার দিকে, মৃদু হেসে বলে, তোমার কাছে নেই তাই তোমাকে হেল্প করছি। কথাটা বলে আবারও সামনে তাকায়। মাইরা কিছু একটা ভেবে বলে, আপনি ফারহা আপুর ফ্রেন্ড না? সাজিদ ছোট্ট করে বলে, হ্যাঁ। মাইরা মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে পরে দিয়ে দেব। সাজিদ দোকানদারের থেকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে টাকা রাখতে রাখতে মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, লাগবে না, তুমি থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে। কথাটা বলে আবার দাঁড়ায় না, দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায়। মাইরা বেশি কিছু ভাবল না। সেও তার কলেজ গেটের ভেতর যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা পিছু ফিরে তাকিয়ে ইরফানকে দেখে অবাক হয়ে বলে, আপনি? ইরফান রেগে বলে, স্টুপিড, আমি তোমাকে ওয়েট করতে বলিনি। মাইরা আমতা আমতা করে বলে, বাবা বলেছে তার সাথে আসতে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাইরে কি করছো? মাইরা কিছু বলার আগেই ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয় ম্যাম সম্বোধন করে। অন্তরা সালামের উত্তর নেয়। ইরফান অন্তরার দিকে তাকালো না। মাইরার গায়ে হাত দিয়ে বলে, ছুটির পর কলেজ থেকে বের হবে না, ভেতরে যাও। মাইরা একবার অন্তরার দিকে তাকালো। অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ধমক দেয়, ভেতরে যেতে বলেছি আমি। মাইরা কেঁপে ওঠে, দ্রুত অন্তরার থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজ গেটের দিকে পা বাড়ায়। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান আমার সাথে 2 মিনিট কথা বলবে প্লিজ? ইরফান মাইরের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, নো। অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল। ইরফান ভীষণ রেগে যায় এই কাজ করলে। থাপ্পড় মারতে একবারও ভাববে না। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মাইরার পানে চেয়ে রইল। মাইরা একবার পিছু ফিরে তাকায়, দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। এটা দেখে কেন যেন মাইরার মুখে চিলতে হাসি ফুটে ওঠে। তবে ইরফানের দিকে অন্তরার দৃষ্টি দেখে মাইরার কেমন যেন লাগে, ভালো লাগে না। বন্ধুর দিকে কেউ এভাবে তাকায়, ভাবনা রেখে সামনে এগোয়। মাইরাকে যতক্ষণ দেখায় ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল। মাইরা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায়। অন্তরা মৃদুস্বরে বলে, মাইরাকে কেন ভালোবাসলে ইরফান? ইরফানের পা থেমে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব? হ্যাঁ, আরেও? অন্তরা চোখ নামিয়ে নেয়। তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। যখন থেকে বুঝেছে ইরফান মাইরাকে ভালোবাসে, তার নিজেকে পাগল পাগল লাগে। ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান আমি। ইরফান অন্তরার কথা শুনলই না, উল্টো ঘুরে গটগট পায়ে চলে যায়। অন্তরা ছলছল চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক সময় নিজেকে সামলে নিয়ে কলেজে চলে যায়। মাইরার 2টো ক্লাস শেষ হয়েছে। মাইরার সাথে 3টে মেয়ে পরিচিত হয়েছে গতকাল। আজ তাদের সাথেই বসেছে। একজন বলে ওঠে, মাইরা তুই এনেছিস তো সুপারগুলো? মাইরা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে 4টে সুপারগুলো বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে, জীবনেও ভুলবো না, এসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি? আরেকটি মেয়ে মাইরার পিঠে থাপ্পড় মেরে বলে, তুমি কি বুদ্ধিমতী রে মাইরা? মাইরা তার হিজাবের দুপাশ নাড়িয়ে ভাব নিয়ে বলে, দেখতে হবে না মাথাটা কার?
মাইরার কথায় সবাই হেসে ফেলল। তাদের কথার মাঝেই তাদের তৃতীয় ক্লাস নেওয়ার জন্য অন্তরা রুমে প্রবেশ করে। মাইরা দ্রুত সুপারগুলোগুলো ব্যাগে ভরে তার পাশের জনকে বলে, জানিস এই ম্যাম অনেক ভালো। মেয়েটি বলে, হ্যাঁ রে হ্যাঁ জানি, এ পর্যন্ত 200 বার বলে ফেলেছিস। মাইরা একটু হাসলো। কিছুক্ষণ পেরোতেই অন্তরা মাইরাকে দাঁড় করায়। মাইরা কিছু মনে করলো না, বরং হাসি মুখে দাঁড়ালো। অন্তরার মুখাভাস স্বাভাবিক নয়, বরং শক্ত, যেন মাইরাকে এক্ষুনি খেয়ে ফেলবে তার মনের জ্বালা মেটাতে। অন্তরা মাইরাকে সামনে ডাকলো। মাইরা ভদ্র মেয়ের মতো তার ম্যামের কথা মেনে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরার সামনে উঁচু জায়গাটা দাঁড়িয়ে আছে। মাইরাকে দুটো সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে। মাইরা এবারেও মেনে নিল। অন্তরা মাইরার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষ অংশ থেকে কোশ্চেন করে। দুঃখের বিষয় মাইরা একটাও পারছে না। পারবে কি করে? সে মাত্র কলেজে উঠল। সর্বোচ্চ প্রথম থেকে 2 থেকে 3টে অধ্যায় পড়া হয়েছে তার। সেখানে কোথা থেকে যেন প্রশ্ন ধরছে, মাইরা সব মাথার উপর দিয়ে যায়। মাইরা মিনমিন করে বলে, ম্যাম এগুলোতে আমাদের পড়ানো। অন্তরা চিল্লিয়ে ধমক দেয়, শাট আপ। মাইরা সহ ক্লাসের সকলেই কেঁপে ওঠে। মাইরা 2 হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তরা সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চায়। একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয়। অন্তরা 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। গটগট পায়ে এগিয়ে এসে অন্তরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, হাত বাড়াও। মায়েরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়েরা ডোব গেলে। তার দোষ কোথায়? সে আসলে বুঝতে পারছে না। মাইরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজেই মাইরার হাত টেনে মেলে ধরে। এরপর গায়ের সব শক্তি দিয়ে মাইরার হাতে বাড়ি দেয়। মাইরা চোখ বুঝে নেয়। মনে হলো তার জান বের হয়ে গেল। অন্তরা থামল না। পরপর আরও 2টো স্কেলের বাড়ি দেয় মাইরার হাতে। মাইরার মনে হলো তার হাত অবশ হয়ে আছে। মেয়েটা সহ্য করতে না পেরে হাত সরিয়ে নেয়। ব্যথায় তার চোখে পানির কণা জমালো। অন্তরা বোধহয় পছন্দ হলো না মাইরার হাত সরিয়ে নেয়ার ব্যাপারটা। আবারও মাইরার হাত জোর করে টেনে এনে হাতে আবারও 2টো বাড়ি দেয়। মাইরা গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করলো। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় পড়ে, এরপর থেকে আমার পড়া না করে ক্লাসে আসলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে। ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আছে। পুরো ক্লাস নিস্তব্ধ। মাইরা তার হাতের দিকে তাকালো। জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে। অন্তরা মাইরের উদ্দেশ্যে বলে, এই মেয়ে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়াও, যাও। মাইরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ধমক দিলে মাইরাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়াতে হয়। অনেকে লুকিয়ে লুকিয়ে হাসছে। মাইরা এই জীবনে এত অপমানিত হয়নি। স্কুল লাইফ পার করে এসেছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। সে একটু দুষ্টুমি করত, কিন্তু ভালো ছাত্রী হওয়ায় আর বেয়াদবি না করায়, আবার সবার সাথে মিশুক হয়, মাইরা সবসময় সব স্যার ম্যাডামদের প্রিয় তালিকায় থেকেছে। ফলস্বরূপের ধারে কাছেও শাস্তির অভিজ্ঞতা নেই মেয়েটার। সেখানে আজ এত মার, সাথে অপমান। মাইরা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মার খেয়ে যতটুকু না লেগেছে তার চেয়ে অপমান বেশি লাগছে। মাইরার বান্ধবীরা অসহায় চোখে শুধু চেয়ে রইল। ক্লাসের বেল বাজলে মাইরা 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমের দিকে যায়। পিছু পিছু মাইরার বান্ধবীরা যায়। মাইরাকে ডাকে, মাথায় হাত বোলায়। মাইরা কারোর সাথে একটা কথাও বলল না। সে সব মেনে নিতে পারে, কিন্তু অপমান মানতে পারে না। তাকে তো অপমান করা হয়েছে। সবসময় হাসতে পারলেও এখন কেন যেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটার। মাথা নিচু করে নীরবে কাঁদে। ইরফানের কথা মনে পড়ল ভীষণ। যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল ছুটি শেষে বের হবে না। মাইরা বুঝতে ইরফান তাকে নিতে আসবে। তার ইচ্ছে করলো ইরফান এক্ষুনি তাকে নিয়ে যাক এখান থেকে। তার বান্ধবী একটু ভালো নয়। প্রায় ঘন্টাখানেক মাইরা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। এরপর মাইরা নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয়। ডান হাতটা ট্যাপের নিচে ধরে রাখে কয়েক মিনিট। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার 3টে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে। মাইরার খারাপ লাগলো, তার জন্য এরা সবাই মন খারাপ করে বসে আছে। মাইরা তাদের পাশে এসে বসে হেসে বলে, এই তোরা এমন কেন? অন্য কেউ মন খারাপ করে থাকলে তোদের উচিত তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেওয়া। তা না করে তোরাও শোক পালন করছিস। ধ্যাত,
সবাই অবাক হয়ে তাকায় মাইরার পানে। মেয়েটা সত্যি হাসছে, যেন দুঃখের ছিটেফোঁটা তার মাঝে নেই। মাইরা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে। মাইরার কথা শুনে ওরাও না হেসে পারল না। চার বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের উপর হাসতে হাসতে হেলে পড়ছে। একটু আগেই সেখানে মাইরা কেঁদে ভাসালো। সে মেয়ে সবাইকে প্রাণখোলা হাসি উপহার দিচ্ছে। ইরফান ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরে একটি রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে, আজ মাইরা ছোট বলে একটু বড় হলেই কি সুন্দর তোর সাথে ভার্সিটি এসে তোর কোলে বসতে পারতো। আমার কী যে কষ্ট হয়। লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলে। ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ বুরুকুসকে বলে, আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এখন মাইরাটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি। ইরফান রেগে বলে, শ্যাট আপ। শুদ্ধ না বোঝার ভান করে বলে, কি টাপ। ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধর থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক ফারাহার সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে। কথাটা বলে গম্ভীর মুখভাবে তার অফিস রুমের দিকে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ব্যাপারটা হলো, তার ফারাহার পাশে শাহেদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই, সাথে অবাক হলো ইরফানের কথা শুনে। এতদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরা সুযোগ পেলে জ্বালিয়েছে, এসব নর্মাল। কিন্তু ইরফান তাকে জ্বালাতে চাইছে? ইম্পসিবল। এটা আদৌ ইরফান তো? হাউ পসিবল। এসবের রহস্য পরে উদ্ঘাটন করা যাবে, আগে জ্বলনি ফারাহার ব্যবস্থা করতে হবে। সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ। এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয়। শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে, যেখানে ফারহা সহ তার ফ্রেন্ডরা বসে আছে। শুদ্ধ গভীর গলায় ডাকে, ফারহা। সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ সালামের উত্তর দেয়। শাহেদের দিকে একবার তাকালো। একেই তো ফারহা সুন্দরী বলেছিল, আবার এর পাশে বসে আছে। কি অবস্থা, সে মানবে কি করে এসব। রেগে তাকায় ফারাহার দিকে। ফারাহা সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায়। ফারাহার ফ্রেন্ডরা শুদ্ধ আর ফারাহার ব্যাপার জানে, অন্য কিছু বলল না। শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত। ফারাহা শুদ্ধর সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলেই ফারাহার হাত ধরে টানতে থাকে। ফারাহা অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়। শুদ্ধ কিছুই বলল না। ফারাহার হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেগে বলে, এই মেয়ে, এই ছেলের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছো। ফারাহ ভুরুকুসকে বলে, ওরা আমার ফ্রেন্ড। শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে, এত ফ্রেন্ড লাগবে না, ওরা ভালো না। তোমার পাশে বসার সুতো খুঁজে ওরা। মোটেও না, ওরা সবাই আমাকে বোন ভাবে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, এত ভাবাভাবি বাদ, তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড। একটু থেমে বলে, তবা তবা, এটা বিশ্রী হবে। তোমাকে আমি কয়েকটা বিশ্রী ফ্রেন্ড খুঁজে দেব। ওরা নিজেদের বামন ভেবে তোমার থেকে এমনিই দূরে থাকবে, আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাশ খাবা না। শেষ। এত জ্বালাও, গরম লেগে গেল। উফ। ফারাজ শুদ্ধর অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসল। শুধু খেয়াল করতেই হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে, ফারহা। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে, সব ব্যাপারে তেরামি মাথা পেতে মেনে নিব ফারা, বাট এই ব্যাপারে ফান করে যে তেরামিটা করবে, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি। কথাটা বলে চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আর ক্লাস আছে। ফারা মাথা নাড়িয়ে না সম্মতি দেয়। শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফারা একবার শুদ্ধর দিকে তাকালো। ফারাহার অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে। শুদ্ধ আশেপাশে একবার তাকালো, এরপর সুযোগ বুঝে হঠাৎই ফারাহার গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। ফারাহা থতমত খেয়ে যায়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফারা পাখি, আপাতত চোখ নামিয়েই রাখো। ফারাহা দ্রুত গাড়িতে উঠে বসে। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরা প্রথম 3টি ক্লাস করে আর ক্লাসে যায়নি, কমন রুমে বসে আছে। তার ফ্রেন্ডরা যেতে বলেছিল, তারা মাইরাকে রেখে যায়নি। ছুটির ঘন্টা কানে আসলে চার বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই মাইরার মনটা বিষণ্ণতায় ঘিরে ধরে। সে তো অন্তরাকে কত ভালো বলছিল, তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করলো। মেয়েটা কিছুই বুঝতে পারে না। মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মাইরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়।
এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা। ইরফান ফোন স্ক্রল করছিল। মাথা নিচু করে মাইরাকে তার দিকে কীভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায়। রাগ হলো তার। স্টুপিড এভাবে দৌড়াচ্ছে কেন? এক্ষুনি তো পড়ে যাবে। মাইরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়। ইরফান জোরে ধমক দেয়, তারপর দিয়ে সব দাঁত ফেলবো তোমার। দৌড়াচ্ছিলে কেন? মাইরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগেই ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটা ভীষণ খারাপ লাগলো। এমনিতে এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো, এই লোকটাও তার সাথে এমন করছে। অভিমানে চোখের কোণে পানি জমলো। মাথা তুলল না আর। সে একাই যাবে, এই লোকটার সাথে যাবে না, তার কাউকে লাগবে না। উল্টো ঘুরে এক পা এগোলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা মাথা নিচু করেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মাইরার দিকে তাকিয়ে। মাইরা মাথা নিচু করে কান্নামাখা গলায় বলে, আমায় ছাড়ুন, আমি বাড়ি যাব। সবগুলো পাষাণ, শুধু আমাকে মারতে আসে। মাইরার চোখ মুখ যেমন লাল তেমনি ফোলা। ইরফান মাইরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মাইরার মুখে দু হাত আজলাই নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? কেঁদেছ কেন? ইরফানের এমন নরম সুর পেয়ে মাইরা দলা পাখি কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধ হয় মন গলে যায়। কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মাইরারও ইচ্ছে করলো, তবে মেয়েটা একদম কাঁদতে চায় না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারোর সামনে কখনো প্রকাশ করতে নেই। মাইরা কান্নাগুলো গিলে নিতে চাইল, তবে মাইরার মনে হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি বেয়ে গড়িয়ে পড়ল। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার বার্ডফ্লাওয়ারের? ভীষণ নরম গলায় আদুরে সুরে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? ডোন্ট ক্যারি, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এমন আদুরে সুরে মাইরার আরও কান্না পায়। আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফান মাইরার দিকে, তবে কেউ কিছুই বলে না। ইরফান সেসব পাত্তা দেয় না। মাইরা ইরফানের আদুরে সুর পেয়ে মাথা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে, নিঃশব্দ চোখের পানি ফেলে। ইরফান স্তম্ভিত হয়ে যায় মাইরার কাণ্ডে। ইরফান মাইরাকে বাঁ হাতে আগলে নিল, মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই। মাইরা 2 মিনিটেই নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয়, তবে ইরফান মাইরাকে ছাড়ল না। বাঁ হাতে মাইরাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মাইরার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা দ্রুত বলে ওঠে, কি করছেন? ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মাইরার দিকে চেয়ে রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মাইরাকে নিয়ে গটগট পায়ে কলেজের মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মাইরার সিটবেল্ট বাঁধতে গিয়ে মাইরার কোলের উপর থাকা মাইরার ডান হাতটা চোখে পড়ল। বাঁখারা হয়। দ্রুত মাইরার ডান হাতটা উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কী করে হয়েছে? মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মাইরার ডোক গেল। তার মনে পড়ে জাহারার সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটু ভালো হবে না। মাইরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, পড়ে গিয়ে। মাইরা কথাটা শেষ করতে পারল না। ইরফান মাইরাকে 2 হাতে তুলে সে সিটে বসে পড়ে। তারপর মাইরাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়। মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান মাইরার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে মাইরার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মাইরার দিকে তাকালে দেখল মাইরা তার দিকেই তাকিয়ে আছে। ইরফান বাঁ হাতে মাইরার মুখ লেগে থাকা ছোট ছোট ঘামের কণা মুছে দেয়। এরপর মাইরার হিজাবের পিন খুলে দেয়। নর্মালি মাথার উপর হিজাবটা দিয়ে রাখে। এরপর মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এটা কিভাবে হয়েছে? মাইরা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে, এমনি কিছু। ইরফান ঠান্ডা গলায় বলে, মিথ্যে বলার স্বভাব আমি লাইক করি না। মাইরা কি বলবে বুঝতে পারে না। তার বারবার জাহার আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মাইরা ঢোক গিলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম, ওখানে। ইরফান মাইরার ঠোঁট জোড়া তার ঠোঁট জোড়া রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ খুলল না, শুধু চেপে রাখল মাইরার ঠোঁট জোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদুস্বরে বলে, একটা মিথ্যে বলবি না।
কে এত আঘাত করেছে তোকে? টেল মি লিটল গার্ল। ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কান টেনে মাইরা ডোক গিলে। কেমন অদ্ভুত অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। মাইরা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফান ডান হাত মাইরার কোমরে, বাঁ হাতে মাইরার ডান হাতের কবজি ধরে আছে। মাইরা সরে যায়। ইরফান বিরক্ত হলো। দ্রুত বাঁ হাত তুলে মাইরার মুখ তার দিকে ফেরায়। মাইরা চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎই শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগলে কেন? স্পিক আপ। কোন বাসটাট এই কাজ করেছে? আই নো, এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো, আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো ওই রোডের মাঝখানে গিয়ে তোকে খাবো। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। কণ্ঠ আগের থেকে একটু নরম করে, তবুও ভীষণ ভারী লাগে।